হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফাউন্ডেশন বায়োলজি। অনেকদিন পর অনেকটা ক্লাস মিস চলে গেছে, এবার শুরু করছি। এবার দারুণভাবে ক্লাসগুলো কন্টিনিউ করব। আর বিশেষ একটা কারণে ক্লাসগুলো করতে পারিনি, তো চলো আজকে শুরু করি বাকি টপিক থেকে। এর আগে ক্লাসগুলো যারা দেখোনি তোমরা আই বাটনে ক্লিক করো, লাস্ট ক্লাসটা দেখে নাও। আর প্লে লিস্টে তোমার সমস্ত ক্লাস পাবে। এবার থেকে যা ক্লাস আসবে সে একদম ধুমধারাক্কা, ঠিক আছে? আর একটা প্ল্যান করেছি আমি, যেটা হচ্ছে তোমাদের যে লাইভ ক্লাস নিয়ে আসছি। যেহেতু আমি লাইভ ক্লাসটা আনতে পারছিলাম না আমার বিশেষ কারণে, আমি তোমাদের 25 ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর থেকে লাইভ ক্লাস নিয়ে আসছি ইউটিউবে, ঠিক আছে? পাশাপাশি যারা তোমরা পেইড ব্যাচে আছো, পেইড ব্যাচে তোমরা লাইভ ক্লাস দেখতে পাবে। তো এই ক্লাসটাই খুব এনজয় করো। আর পাশাপাশি নোটস মেকিং আর রেজাল্ট বেরিয়ে গেছে, তোমাদের অনেক সহপাঠী যারা পড়ছিল তারা চান্স পেয়েছে সরকারি কলেজে, প্লাস তোমরা পাবে। তো আশা একদম হারাবে না, আশা হতে হবে না, একদম সবসময় এনার্জি চাই, ঠিক আছে? একদম দারুণভাবে পড়ো, পড়াকে কন্টিনিউ রাখো, দেখবে দারুণভাবে তোমার প্রস্তুতি চলবে। এবং প্রস্তুতির মাঝে যেসব সমস্যা আসবে তুমি আমার সাথে শেয়ার করো। এবার থেকে আমরা যা যা করবো কন্টিনিউটি একদম পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা করবো। চলো লাস্ট দিন আমরা যেটুকু পড়েছিলাম আর তারপর থেকে আজ থেকে শুরু করছি। তো ফার্স্ট পয়েন্ট আজকে দেখো লিখবো, আমরা যেটা পয়েন্ট শুরু করছি সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টপিক। এর আগের দিনে আমরা কি দেখেছিলাম? এর আগের দিনে আমরা দেখেছিলাম এটা হচ্ছে একটা কোষ। কোষের মধ্যে আমি ধরে নিচ্ছি এরকম একটা স্ট্রাকচার ছিল, যদি ডবল মেমব্রেন, আমি আঁকছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে কোষ পর্দা, তাই তো? তাহলে আমরা কি শিখেছিলাম? এটা হচ্ছে, কেউ এখন লিখবে না, এটা হচ্ছে কোষ পর্দা বা বলতে পারো সেল মেমব্রেন। সেল মেমব্রেন বা কোষ পর্দা, এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বা বাংলায় হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবারে দেখো এই সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের আজকে যে পড়তে যাচ্ছি আমরা, তার মানে তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হচ্ছে কোষ পর্দা। তাহলে আমি বলতে পারি সাইটোপ্লাজম হচ্ছে কোষ, এই যে কোষ পর্দা এবং হচ্ছে নিউক্লিয়াস এর মাঝের যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। যেমন আমি তোমাদের এক্সাম্পল বারবার দিয়ে থাকি যে এটা হচ্ছে তোমার বাটি। বাটি হচ্ছে, বাটির মধ্যে মিষ্টি থাকে, এটা হচ্ছে অনেকগুলো মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে। এটা হচ্ছে সেই লিকুইডটা, তরল বা মিষ্টির রস বলতে পারো। এটা হচ্ছে তোমার হচ্ছে বল, মানে হচ্ছে বাটি, ঠিক আছে? আর এগুলো হচ্ছে মিষ্টি, সুইট। এবার বিষয়টা দেখো, এই যে মাঝের যে রসটা, ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক সেরকম ভাবে কোষের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, কোষের কি পার্ট দেখছি আমরা? কোষের যে এই যে বাইরের দিকে, এটা হচ্ছে কোষ পর্দা, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষ পর্দা নিউক্লিয়াসের মাঝে যে জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এখন পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজমের এই পার্টটা, কাপড়টা দেখো, সাইটোপ্লাজমের যে এই পার্টটা তোমরা দেখছো, এখন আমরা সাইটোপ্লাজমের যে জায়গাটা, মানে এটা আসলো কোথা থেকে, এই শব্দটা আসলো কোথা থেকে? দুটো শব্দ তোমরা মনে রাখবে, ঠিক আছে? সবাই লিখো, দুটো শব্দ তোমরা মনে রাখবে। কোন দুটো শব্দ? একটা হচ্ছে KYTOS, কাইটোস, ঠিক আছে? কাইটোস, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে হচ্ছে ফাঁপা, ফাঁপা, ঠিক আছে? মানে ফাঁকা স্থানটা, ফাঁপা স্থান। আর একটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে? যার মানে হচ্ছে গঠন। এই দুটো শব্দ থেকে এসেছে সাইটোপ্লাজম। কি থেকে নেওয়া হয়েছে? কাইটস, CYTOS, কাইটস। আর এটা হচ্ছে প্লাজমা, ফাঁপা গঠন। তাহলে কি পেলাম আমরা? এটা হচ্ছে কোষ পর্দা একটা কোষের, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। যারা আগের ক্লাসগুলো দেখোনি, ক্লাসগুলো দেখে নাও। আর তুমি নতুন আছো আজকে, তো ক্লাসগুলো অবশ্যই দেখবে, না হলে তুমি কিন্তু বুঝতে পারবে না। আগের ক্লাসগুলো দেখে নিও আর নোটগুলো দিয়ে দিস ওকে। আচ্ছা, তো নিউক্লিয়াস, এই দুটো মাঝে যে ফাঁকা স্থানটা, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। এখান থেকে একটা পয়েন্ট আমাদের জানতে হবে যে এই সাইটোপ্লাজম যে বিষয়টা, এই বিষয়টাকে কোন বিজ্ঞানী প্রথম নামকরণ করেন, উপস্থাপনা করেন, ঠিক আছে? একটা সায়েন্টিস্টের নাম মনে রাখবে এখানে, সেটা হচ্ছে কলিকার। সায়েন্টিস্টের নাম কি? কলিকার। সালটা খুব ইম্পর্টেন্ট, সালটা হচ্ছে 1862। সবাই লিখলে, সালটা হচ্ছে 1862। বিজ্ঞানীর নাম হচ্ছে কলিকার। এই কলিকার সায়েন্টিস্ট কি করেছিল? আমাদের হচ্ছে সাইটোপ্লাজম এটাকে আবিষ্কার করেছিল 1862, মানে নামকরণ করেন, ঠিক আছে? এটা তুই জাস্ট এই সায়েন্টিস্টের নাম মনে রাখলেই হলো, ঠিক আছে? আচ্ছা, এবারে বিষয় হচ্ছে আমরা যদি ডেফিনেশন চাই যে এটার সংজ্ঞা কি লিখবো, ঠিক আছে? অনেকে ধরো পড়ছিস, ধরো বইতে সাঁতরা পাবলিকেশন বই হোক বা যে কোনো বই পড়ছিস, কিজন তোমরা পড়ছো এখানে, তো প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে বইয়ের পড়া যেটা তোমার ডেফিনেশনটা একবার জেনে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ডেফিনেশন হিসেবে লিখো, সজীব কোষের, আমি লিখে দিচ্ছি, সজীব, সজীব কোষের, হ্যাঁ সজীব কোষ, এটা হচ্ছে কোষ পর্দা। সজীব কোষের, কোষ পর্দা থেকে, কোষ পর্দা থেকে
নিউক্লিয় পর্দা, কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত, নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত যে অংশে অর্ধতরল দানাদার, হ্যাঁ লেখা যাবে, ওষুধ নেই। তাহলে কি বলো, সজীব কোষের কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দার পর্যন্ত বিস্তৃত যে অংশে কি পাচ্ছি, অর্ধতরল দানাদার প্রকৃতির জেলির মতো পাচ্ছিস দেখতে দাও, জেলির মতো সজীব কোষের কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত যে অংশে অর্ধতরল দানাদার প্রকৃতির জেলির মতো, লেখা হয়েছে এ পর্যন্ত, প্রত্যেক অর্ধতরল জেলির মতো। তারপরে তরল পদার্থ উপস্থিত থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? তাহলে এখানে আমরা কি কি পেলাম, যে কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দার মাঝে তাহলে কিছু এমন একটা অংশ আছে যেগুলো হচ্ছে কেমন, অর্ধতরল দানাদার প্রকৃতির জেলির মতো তরল পদার্থ উপস্থিত থাকে, তাকে সাইটোপ্লাজম বলে। তাহলে এটার সাথে এটাকে তুলনা করতে পারলাম। আশা করি প্রত্যেকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে দেখি নোটস দেখি, বেশ। আচ্ছা, তাহলে তাই যদি হয়, সাইটোপ্লাজমের এই পার্টটা পড়লাম। এবারে বিষয়টা হচ্ছে এই যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজমের গঠন, এটা নিয়ে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে নানা মত আছে। হ্যাঁ, যারা স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, ঠিক আছে। এখানে বিজ্ঞানীদের নানা মত রয়েছে। কেন? কেউ বলছে যে এই সাইটোপ্লাজমটা হচ্ছে রেটিকুলার মানে বোঝাচ্ছি। আচ্ছা, কোন সায়েন্টিস্ট বলছে অ্যালভিউলার, কেউ বলছে গ্র্যানুলার, কেউ বলছে ফাইব্রিলার, মানে কোনটা বলছে, এই তরলের প্রকৃতিটাকে বলছে। বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতবাদ। বিজ্ঞানীরা বলছে, কেউ বলছে তরল যেটা সেটা হচ্ছে রেটিকুলার হতে পারে, কেউ বলছে অ্যালভিউলার হতে পারে, কেউ বলছে গ্র্যানুলার, কেউ বলছে ফাইব্রিলার। তা ছবি দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি, মিষ্টির হাড়ি উড়িয়ে দিলাম, ঠিক আছে। আর মিষ্টি মুখ করাতে বাকি থেকে গেছে, যা যা চান্স পেয়েছে, তো ওদেরকে শীঘ্রই মিষ্টি মুখ করাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বিষয়টা, কি ব্যাপার লিখে না কেন, দাঁড়াও। এবারটা 4টে ছবি এরকম হবে। হ্যাঁ, এবারে হয়েছে না কথা। এবার দেখ, তো 4 প্রকৃতির গঠন সবাই বলছে, তো কি কি গঠনের মধ্যে পড়ছি, এই ক্যাপ গেল কই, আচ্ছা একটু দাঁড়াও। 4টে গঠনের প্রকৃতি পড়ছি। এই ক্ষেত্রে 4টের মধ্যে দেখো কি কি, কেউ বলছে কোন বিজ্ঞানী যে এইরকম সুতোর মতো অংশ পড়ে থাকে, যে আমরা তরলটা বলছি এটা অনেকটা এরকম প্রকৃতির হয়, ঠিক আছে। কোন সায়েন্টিস্ট বলছে না এটা এইরকম হয়। ওকে, কোন সায়েন্টিস্ট বলছে যে এইরকম অংশ কিছু থাকে। আচ্ছা, নামগুলো আমি দিচ্ছি এখনই। কিছু পণ্ডিত আছে এখানে, ক্লাস করতে করতে আবার বলবে স্যার 11-12 তো আলাদা আছে, নিটের লেভেলে স্যার এই ডিটেলসে পড়ানো হয় না, আপনি কি পড়াচ্ছেন? আমি কি পড়াচ্ছি আমি জানি, চুপচাপ পড়তে থাকবো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় হচ্ছে এইরকম স্ট্রাকচার, একটা গল্প শোনাবো তোমাদেরকে আজকে। আচ্ছা, এরকম। এইবার দেখো, এই 4টে ধরনের যে নাম স্ট্রাকচার পেলাম, কেউ বলছে এরকম এরকম অনেকটা ফাইব্রিল তন্তুর মতো, কেউ বলছে এরকম দেখতে, কেউ বলছে এরকম কিরকম, এগুলোর নাম আছে। ফার্স্টটার নাম হচ্ছে রেটিকিউলার, ঠিক আছে, ওকে। এটার পরেরটার নাম কি, অ্যালভিউলার, ক্লিয়ার। আচ্ছা, পরেরটার নাম হচ্ছে কি, গ্র্যানিউলার। দিচ্ছি দেখতে, দেখাচ্ছি তোমার, দাও, গ্র্যানুলার। আর এখানে পার্ট কি, হ্যাঁ এখানে হচ্ছে
ফাইব্রিলার, ফাইব্রিলার, ফাইব্রিলার। বোঝা গেল? তাহলে আমরা কয় ধরনের পেলাম? এখানে টোটাল 4টে ধরনের একটি গঠন পেলাম। তো এটা পরীক্ষা আসতে পারে যে এই যে সাইটোপ্লাজমের গঠনের প্রকৃতি এই 4টে প্রকারের হতে পারে। ঠিক আছে, কি কি নাম পড়বো? রেটিকিউলার, বাংলা লিখলে রেটিকিউলার, এইভাবে বাংলা লিখতে পারো, রেটিকিউলার। এটা হচ্ছে অ্যালভিউলার, গ্র্যানা, আচ্ছা স্পেলিংটা ভুল হচ্ছে, গ্র্যানুলার, বা লিখতে পারো দানাদার। আচ্ছা, ফাইব্রিলার, তন্তু প্রকৃতির। কনসেপ্ট ক্লিয়ার? এই পার্টটুকু তোমাদের কিন্তু জানতে হবে। আশা করি কারো কোনো ডাউট নেই। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সাইটোপ্লাজম, তাই তো? আচ্ছা, একটা জিনিস এদিকে তাকাও সবাই, আমি শব্দ লিখছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে কি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিসের ছবি? একটা প্রোটোপ্লাজমের, যেখানে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম থাকে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো জিনিস আসে, একটা কি জিনিস আসে? তাহলে আমি এখান থেকে যদি আমি চাই সাইটোপ্লাজম মানে কি, আমি যদি বার করতে চাই সাইটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম যদি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে তৈরি হয়, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিয়ে তৈরি হয়, তাহলে আমাকে যদি বলে সাইটোপ্লাজম কি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এইভাবে, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে হচ্ছে কি, আমরা কি থেকে মাইনাস করবো? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস, পুরোটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? সাইটোপ্লাজম। আমি বলতে চাইছি পুরো ঘরটা প্লাস নিউক্লিয়াস, মানে এই যে পুরো বাউন্ডারি প্লাস নিউক্লিয়াস দুটো মিলে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। ভেরি গুড। আমি এটাকে তুলে ফেলে দিলাম, কি পড়ে থাকলো? সাইটোপ্লাজম পড়ে থাকলো। তাহলে কি লিখছি? সাইটোপ্লাজম মানে হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম মাইনাস কি? মাইনাস হচ্ছে নিউক্লিয়াস। কনসেপ্ট ক্লিয়ার? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? ভালো করে দেখে নাও তাড়াতাড়ি, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? তোমার নোটস তৈরি হচ্ছে দেখি, গুড। তাহলে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? এইটুকু পয়েন্ট তোমার কিন্তু ভালোভাবে জানতে হবে সব। আচ্ছা, এইবারে তোমাদের যদি হয়ে যায় তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, ভালোভাবে পড়ো, পড়তে থাকো একদম দারুণভাবে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে পেড ব্যাচের যে ক্লাসটা, ঠিক আছে, ওখানে আমি প্যারালাল আরেকটা টপিক শুরু করতে যাচ্ছি এবার। এদিকে কোর্স চলছে আর ওইদিকে প্ল্যান করেছি যে উদ্ভিদ পাঠটা তোমাদের খুব ভালো করে পড়াবো, ঠিক আছে? তো উদ্ভিদের পোর্শনে যা যা আছে একদম বেসিক থেকে, খুবই সহজ সরল ভাবে একদম বেসিক থেকে উদ্ভিদ পাঠটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা পড়ছি হচ্ছে এই পাঠটা, এদিকে যা চলা চলছে এদিকে, আর প্যারালাল আরেকটা টপিক চলবে, তার মানে ক্লাস তোমরা আরো বেশি পরিমাণে পাবে। ওর জন্য মেন্টালি প্রিপেয়ার হতে থাকো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট হচ্ছে একটা পয়েন্ট, তাহলে আমি এখানে যদি লিখি, এখানে তোমাদের আর অসুবিধা হওয়ার কথা না। প্রোটোপ্লাজম, তাহলে আমরা কি লিখবো? প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা পাচ্ছি সাইটোপ্লাজম আর একটা কি পাচ্ছি? নিউক্লিয়াস। কোনো সমস্যা এখানে? কারো কোনো সমস্যা? একদম সমস্যা নেই। আচ্ছা, এইখানে এই সাইটোপ্লাজমকে যদি আমরা দেখি, এই সাইটোপ্লাজমটাকে যদি আমরা দেখি, তো ফার্স্ট পাচ্ছি এই পার্টটা থেকে কি পাচ্ছি? দেখো, প্রথম যে পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। ধাত্র মানে কি? যে লিকুইডটার কথা বলা হচ্ছে, সাইটোপ্লাজমীয় ধাত্র। তাহলে প্রথম এখান থেকে একটা পার্ট হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র। দেখো, সাইটোপ্লাজম ধাত্রকে আরেকটা নামে ডাকা হয়, আরেকটা নামে বলা হয়, যার নাম হচ্ছে সাইটোসল। সাইটোসল কি? সাইটোপ্লাজম ধাত্র বা সাইটোসল, ঠিক আছে? তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সাইটোপ্লাজমে আর কি পার্ট আছে? আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে যদি আমরা একটা কোষের ছবি, আমি আরেকবার তোমাদের এখানে ডায়াগ্রামটা করে দেখাচ্ছি, তো এটা কোষ, ঠিক আছে? তাহলে এখানে নিউক্লিয়াস পেলাম, এখানে আরো অনেকগুলো কোষীয় অঙ্গাণু, মানে কোষের মধ্যে আরো ছোট ছোট অংশ থাকে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। এগুলোকে বলা হয় কোষের অঙ্গাণু, তাই এদের নাম হচ্ছে কোষীয় অঙ্গাণু। কনসেপ্টটা বোঝা গেল? কোষ একটা বাইরে, কোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, এটা হচ্ছে নিউক্লিয়াস। এছাড়া এই যে লিকুইডটা পড়ে আছে পুরো, এটার নাম কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কিছু অংশ ধরো
আরো আছে। তো একটা পুরো প্লেটের মধ্যে মিষ্টির রস আছে, একটা ধরো বড় মিষ্টি, ঠিক আছে, একদম 20 টাকা দামের বড় মিষ্টি, আর তার পাশে আরো ছোট ছোট মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেমন দেখতে হবে? অনেকগুলো মিষ্টি আছে। তার মানে এই যে মিষ্টিগুলো কথা বলছি, এদেরকে কোষীয় কোষীয় অঙ্গাণু কি বলছে না? আচ্ছা আচ্ছা, তাহলে এবার দেখো এই পার্টটা থেকে, তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোজল, ঠিক আছে, যেটা আমি সাইটোসলের কথা বললাম। এখানে আমি তোমাদের যেটা বোঝাচ্ছি আমি কোষীয় অঙ্গাণু, তাহলে আমরা কি লিখতে পারি? সাইটোপ্লাজমীয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে। আচ্ছা, আর কি লিখতে পারি? এখানে কোষের মধ্যে একটা পুরো বেলুন ঢুকে থাকে, জাস্ট এইটুকু জানো, এখন পরে বোঝাবো। কোষের মধ্যে একটা বেলুন পড়ে থাকে, ঠিক আছে। তো বেলুনটা কেমন হয়? ফোলা একটা অংশ, ওই জন্য ওর নাম হচ্ছে ভ্যাকিউল, ভ্যাকিউল বা গহ্বর, ঠিক আছে। এটা পেলে আর একটা বিষয় হচ্ছে কোষের মধ্যে অনেকগুলো পদার্থ থাকে যেগুলোকে বলা হয় অজীবীয়, অজীবীয়, হ্যাঁ লিখো অজীবীয় বস্তু। কিছু পদার্থ পড়ে থাকে, এদেরকে বলা হয় অজীবীয় বস্তু। এগুলো হচ্ছে অজীবীয় বস্তু। আর এর সাথে হ্যাঁ এয়ারগ্যাস্ট্রিক বলা হয়, এয়ারগ্যাস্ট্রিক, এয়ারগ্যাস্ট্রিক বস্তু লিখো। হ্যাঁ এয়ারগ্যাস্ট্রিক বস্তু। ডিউটোপ্লাজম, ডিউটোপ্লাজম এর সাথে ডিউটোপ্লাজম, 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 ঠিক আছে। তার সাথে হচ্ছে ইনক্লুশন বডি, ইনক্লুশন বডি, বোঝা গেল? তাহলে এই যে পয়েন্টগুলো পেলাম, সাইটোপ্লাজমে থাকতো সাইটোপ্লাজম অঙ্গাণু, ভ্যাকিউল, অজীব বস্তু, গ্যাস্ট্রিক বস্তু, ইনক্লুশন বডি। এখন বিষয় হচ্ছে আমরা এক এক করে সবার সম্পর্কে জানবো। তোমরা একবার খাতাটাকে লিখে নাও, আমি ততক্ষণে তোমাদের হচ্ছে সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটা করে মিটিয়ে দিয়ে একটা করে পয়েন্ট লিখবো, তাহলে তোমার খাতা যদি উপরে লেখা থাকে তাহলে পরপর যদি আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? তোমরা একবার লিখে নাও, লিখে নাও, ঠিক আছে। ওকে, তোমাদের যে গল্পটা শেয়ার করতে চেয়েছিলাম সেই গল্পটা হচ্ছে একটা মেয়ে আর কি এবছরই নার্সিং পেয়েছে। তো মেয়েটার নাম আমি এখানে বলছি না, কিন্তু মেয়েটার ব্যাপারে বলছি। তো মেয়েটা যখন তোমরা অনেকে বলো না যে কলেজের সাথে পড়াশোনা করবো কি করে, কলেজ ভয় পাই, কলেজ অ্যাকচুয়ালি সাথে ম্যানেজ করা পসিবল হয় না স্যার, কলেজের পড়া এটা পড়া। তো মেয়েটা কলেজেও যেত এবং পাশাপাশি হচ্ছে ক্লাস করছিল আমার কাছে। তো বিষয়টা হচ্ছে মেয়েটার মধ্যে একটা জিনিস আমার খুব পজিটিভ লেগেছে আর কি। সেই পজিটিভ বিষয়টা হচ্ছে সে কখনো মানে কোনো কিছুকে ফেলে রাখতো না। সেটা হতে পারে তোমার যে কোনো পড়া কনসেপ্ট বা যে কোনো কাজ বলতে পারো, তার কাজ, কলেজের কাজ। তো একদিন কি হয়েছে, রাত্রি 12টার সময়, প্রায় 12টা 10 মনে হয়, তখন দেখছি কল আসছে, কন্টিনিউয়াস কল, পরপর। বেসিক্যালি কি হয়, আমরা তো ঘুমিয়ে থাকি, আমি ওই সময় ঘুমিয়ে পড়ি আর কি। সবাই ঘুমাও না তোমরা, তোমার তো রাত জায়গা পেঁচা সব একটা, হ্যাঁ ইনস্টাগ্রাম রিলস দেখে সময় কাটিত। তো বিষয় হচ্ছে আমি অনেক অনেক তখন ধরে আর কি তখন গভীর ঘুমে প্রায় আমার প্রায় যত ঘুমিয়ে গেছিলাম 9:30টার দিকে। তো দেখছি মেয়েটা কল করে যাচ্ছে কন্টিনিউয়াস। তো আমি কলটা রিসিভ করলাম, হ্যাঁ কে বলছো, আননোন নাম্বার থেকে, যেহেতু ওর নাম্বারটা সেভ করা ছিল না। তো বলছে স্যার আমাকে একটু বলবেন ডিএনএর দুটো স্ট্যান্ডের মধ্যে দূরত্ব কত। তো এই সময় ঘুমের মধ্যে আমি ভাবলাম যে এবার একটা গালি দিই, ঠিক আছে, গালাগালি করি। তো ভাবলাম না, এত রাত্রিতে মেয়েটা ফোন করেছে, তো ওকে কিন্তু বললাম দিয়ে আমি বললাম ঠিক আছে তুমি আমার কালকে সকালে কল করো আমাকে। তো মেয়েটা দেখো, আমি যে বললাম কালকে সকালে কল করো আমাকে, ও আবার আমাকে সকাল 6টায় কল করেছে। এবার আমি তখনও উঠিনি। আপনি তোমরা ভাবতে যে আপনি এত ঘুমান, হ্যাঁ অনেক সময় হয়ে যায়, বেশি ঘুম হয়ে যায়, কোনো দিন বেশি শরীর টায়ার্ড থাকলে। আবার কল করে দিয়েছে। তো আমি তখন মানে হাসলাম যে এটা হবে যে ওর মধ্যে দেখো নেওয়ার যে প্রবাবিলিটি, যে স্যারের কাছ থেকে আমার কিছু নিতে হবে, সেই তীব্র ইচ্ছা, আর সেই তীব্র ইচ্ছার কারণে তার পরিবারে, তোমার বললে অবাক হয়ে যাবে, তার বাবা এবং মা দুজনেই শয্যাশায়ী বিছানায়, আর তাদের আর্নিং সোর্স তার দাদা আর সে। তো এই যে জার্নিটা দেখো ভালো করে, বাবা মা শয্যাশায়ী বিছানার মধ্যে, তারপরেও তার মধ্যে যে পড়াশোনার তীব্র ইচ্ছা, কেন আজকে যে সে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে নিজেকে আরো একটা ভালো জায়গা নিয়ে যেতে।
হতে পারো তুমি আজকে হাউস ওয়াইফ হতে পারো, সরি হাউস মেকার হতে পারো, ঠিক আছে, তুমি হতে পারো যে কোনো একটা কাজ করছো, হতে পারো তুমি টিউশন পড়িয়ে এখানে পড়ছো, অথবা হতে পারে তুমি ফ্রেশার্স। কিন্তু আমার কথা হচ্ছে কি, তোমার মধ্যে যে খিদে না থাকে, তোমাকে কিন্তু কেউ জোর করে পাওয়াতে পারে না, অন্তত যে কোনো কম্পিটিটিভ এক্সাম। তো তোমার মধ্যে সেই খিদে লাগবে যে স্যারকে আমি নিজে থেকে কোশ্চেন করবো, জানবো, বুঝতে না পারলে বলবো। তোমাকে এই জিনিসটা তৈরি করতে হবে। আর যে স্যার, কোনো স্যার যদি তোমাকে বোঝাতে বিরক্ত প্রকাশ করেন, তা তুমি সেই স্যারের সাথে কন্ট্যাক্ট ছাড়িয়ে দাও। কে বলেছে? আমার নাম বললো, বুঝতে পারলে? সেই স্যারের সাথে কন্ট্যাক্ট ছেড়ে দাও, কোনো কন্ট্যাক্ট যোগাযোগ রাখবে না। যদি কোনো স্যার তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে বোঝাতে বিরক্ত প্রকাশ করে, হ্যাঁ একটা জিনিস আছে, কখন, যদি ধরো তুমি একটা এমন টাইমে ফোন করেছো, ধরো ক্লাস নিচ্ছে বা কিছু, সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে প্রশ্ন করো, যেখানেই পড়ো, তুমি যে জায়গায় পড়ো না কেন, কোশ্চেন করো। আজকে যদি কোশ্চেন না করো, বুঝতে না পারো, তো কালকে তোমার পরীক্ষা খারাপ হবে। আর পরীক্ষা খারাপ হলে তুমি যে তোমার লেভেলের আজকে পজিশন আছে তোমার জীবনে, বাবা মাকে তুমি হয়তো কিছু দিতে চাইছো, বা তুমি তোমার নিজের জন্য পরিবর্তন করে, সেটা তোমার পরিবর্তন হবে না, তোমার লাইফটা ওখানে থেকে যাবে। বুঝতে পেরেছো? অতএব সেই জায়গাটা চেঞ্জ করো। তার মতো আমি হতে বলছি না যে তার মতো তুমি রাত্রে কল করো, কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা যেন থাকে, যাতে করে তুমি স্যারের কাছ থেকে কোনো কিছু নিতে পারো, আদায় করে নিতে পারো, যে না স্যার আমার এটা চাই, আপনি আমাকে বোঝান, আমি বুঝতে পারছি না, আমাকে বোঝাতেই হবে। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? আর তুমি যখন এই জিনিসগুলো করবে না, স্যারের মনেও একটা পজিটিভ ব্যাপার আসে। যেমন আমার মধ্যে একটা ফিল করছিলাম যে বাচ্চাটা এত জানতে চাই, হ্যাঁ তাকে এক্সট্রা কিছু দেই, বলি, বোঝাই। বোঝা গেছে? এই জিনিসটা প্রত্যেকে নিজের মধ্যে নিয়ে এসো। নেক্সট দেখো, এখন তাহলে একটা পয়েন্ট থেকে শুরু করছি, সাইটোপ্লাজমের ধাত্র। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি সেলের ছবিটা এখানে আঁকি আবার, ঠিক আছে, এখানে ধরো সেলের ছবিটা আঁকি, আর এখানে ধরো নিউক্লিয়াস আছে, তাহলে আমি এটা বলতে পারি না এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা বলতে তো পারি। তাহলে ধরো যে ধাত্রটা এইসব জায়গার কাছাকাছি আছে, তাহলে কার পাশে আছে? নিউক্লিয়াসের পাশে আছে, নিউক্লিয়াসের কাছাকাছি। আর কিছু ধাত্র ধরো এই দিকটাতে প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে। তাহলে আমি বলতে পারি না, দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে কোষ পর্দা সংলগ্ন, আর একটা হচ্ছে নিউক্লিয়াস সংলগ্ন। কথাটা সঠিক কি ভুল বলো? বলতে পারবো কিনা? যদি আমরা দেখি কিছু পরিমাণ ধাত্র আছে, দুটো ধাত্র, এখানে যে পুরো ধাত্র মানে যে লিকুইডটা আছে, তার মধ্যে একটা ধরনের লিকুইড যেটা নিউক্লিয়াসকে ঘিরে বেশি পরিমাণে আছে, আর এই জায়গাটা ধরো পাতলা, আর এই জায়গাটা আবার ঘন, মানে একদম গাঢ় ভাবে আছে। তাহলে এই দুটো পার্ট থেকে দুটো শব্দ আমাদের জানতে হবে। একটা হচ্ছে একটোপ্লাজম, একটোপ্লাজম কার মধ্যে ভাগ করছি? সাইটোপ্লাজম আর সাইটোসোলের দুটো ভাগ। একটা হচ্ছে একটোপ্লাজম, একটোপ্লাজম মানে কি? যখন কোষ পর্দার সংলগ্ন অদানাদার ধাত্র, তাহলে এটা কি? একটোপ্লাজম মানে হচ্ছে কোষ পর্দা, বানান তো শুধু ভুল হয়, কি করা যাবে আর, কোষ পর্দা, কোষ পর্দা সংলগ্ন ও দানাদার, দানাদার নয়, ও দানাদার, দানাদার বা স্পেলিংটা ও দানাদার, আচ্ছা দানাদার ধাতু, ঠিক আছে। আচ্ছা দুই নাম্বার হচ্ছে একটোপ্লাজমের পরে যদি আমরা দেখি, এই জায়গা হচ্ছে এন্ডোপ্লাজম, এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম কি? এটা হচ্ছে যে দানাদার অংশ কিন্তু কোষের কেন্দ্র বরাবর, মানে কেন্দ্রের দিকে থাকে, যে নিউক্লিয়াস এদিকে সেদিকে, তাহলে হচ্ছে এদিকে লিখো দানাদার অংশ কোষের কেন্দ্র বরাবর। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? একটা হচ্ছে একটোপ্লাজম, একটা এন্ডো। এন্ডো মানে অলওয়েজ মনে রাখবে ভিতরে, বায়োলজি পড়ার সময় যেখানে তুমি পাবে, এন্ডো মানে হচ্ছে ভিতরে, আর একটো মানে হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে। একটো এই শব্দটা লিখে রাখতে পারো, এন্ডো মানে হচ্ছে ভিতর, ঠিক আছে, আর একটো মানে হচ্ছে বাহির বা বাইরের দিকে। উফ, বাইরের দিকে, এটা লিখে রাখো খাতায়। তুমি যখন বায়োলজিতে আবার সামনের দিনে যেসব টপিকগুলো পড়বে, যেখানে এই শব্দটা পাবে এটা, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে সাইটোপ্লাজমের ধাত্রর ব্যাপারটা আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে যে স্ক্রিনশটটা নিয়ে নাও, যা লিখছো, তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। তাই পরবর্তী শুরু করছি, ভিডিও দিচ্ছি, ওকে। আচ্ছা দেখি না একটু, আচ্ছা সাইটোপ্লাজমের ধাত্র। তাহলে এইবারে দেখো নেক্সট যে পার্টটা পড়বো, সাইটোপ্লাজম ধাত্র পরে কি আছে দেখো, সাইটোপ্লাজমের অঙ্গাণু। তাহলে আমি লিখছি এখানে সাইটোপ্লাজমের মধ্যে একটা টাইপ, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের অঙ্গাণু।
সাইটোপ্লাজমি, কি ব্যাপার আজকে এত মিস্টেক হচ্ছে কেন? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে ব্যাপারটা বুঝবে, ধরো আমি দুটো ছবি আঁকছি, এটা একটা, এটা একটা, আর এটা একটা, এরকম ডট। হ্যাঁ, এটা দেখো, এখানে যদি কোনো কিছু থাকে তাহলে আমি বলতে পারি না যে এটার বাইরে পর্দা আছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কয়টা পর্দা আছে? একটা দুটো, ওকে। আর এর বাইরে কোনো পর্দা আছে? পর্দা নেই, এর নিজে একটা ডট হয়ে আছে। বোঝা গেল কনসেপ্টটা? ক্লিয়ার? আবার তিনটে ছবি এখানে যেমন দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা পর্দা, এখানে দুটো পর্দা, এটা পর্দাবিহীন। তাহলে এই যে সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো হয়, তিনটে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে দ্বিপর্দাযুক্ত, মানে দুটো পর্দা থাকবে, তাহলে লিখবো দ্বি একক পর্দাযুক্ত। দ্বি একক পর্দাযুক্ত কোন কোন কোষীয় অঙ্গাণু আছে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তী সময় ডিটেলসে পড়বো। ফার্স্ট যেটা নাম লিখো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তার মানে মাইটোকন্ড্রিয়া কয়টা পর্দা হবে? দুটো। পরে ধরবো আমি আমাদের এগুলো। তারপরে হচ্ছে প্লাস্টিড, তারপরে নাম হচ্ছে নিউক্লিয়াস। কনসেপ্ট ক্লিয়ার হলো? দ্বি একক পর্দাযুক্ত মানে দুটো করে পর্দা থাকবে। এখানে কয়টা করে পর্দা পাচ্ছি আমরা? কয়টা করে পর্দা? দুটো। দুটো করে পর্দা, ঠিক আছে। তাহলে কি পেলাম? দ্বি একক পর্দাযুক্ত, তার মানে এই ছবিটা। আচ্ছা, এবার আসছি একক পর্দাযুক্ত। একক পর্দাযুক্ত, আচ্ছা, একক পর্দাযুক্তের মধ্যে কি পাবো? একটা নাম হচ্ছে গলগি বডি, বোঝা গেল? তারপর হচ্ছে লাইসোজোম, তারপর নাম হচ্ছে মাইক্রোবডিস। এগুলো হচ্ছে একক পর্দাযুক্ত। আর আরেকটা টাইপ হচ্ছে যেটা হচ্ছে পর্দা, দাঁড়াও এটা লিখে নিই তারপর দিচ্ছি দেখতে। পর্দাবিহীন। তাহলে পর্দাবিহীন কি কি? পর্দাবিহীনের মধ্যে ফার্স্ট হচ্ছে নাম লিখো রাইবোজোম। ক্লিয়ার? আমরা রাইবোজোমের ব্যাপারে আগে পড়েছি, প্রোটিন সংশ্লেষ করে, তোমাদের মনে আছে সকলের প্রোটিন সংশ্লেষ করছিল, তাহলে এটা হচ্ছে কি? রাইবোজোম। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এই হচ্ছে, এই নামগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো সবার? বলো। তাহলে আমরা কি কি পেলাম? একটা হচ্ছে বাকি আরো এক্সট্রা গুলো যেগুলো পড়াবো তোমাদেরকে, সেগুলো পার্টগুলো লিখে রাখবো, ঠিক আছে, আমরা বেশি করে। একক পর্দাযুক্ত, লাইসোজোম, মাইক্রোবডি। আচ্ছা, আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে কি বলে ওটাকে যেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বোঝা গেল? হ্যাঁ, এটা লিখতেই হবে, কোনো ব্যাপার না, লিখ। বলো, কারো কোনো সমস্যা? এই অবধি কোনো সমস্যা না? তাহলে আমি এটা মিটিয়ে দিচ্ছি। ওকে, আমরা কি পড়েছিলাম দেখ, একটা জিনিস আমরা জেনেছিলাম যে তোমার হচ্ছে একটা বেলুনের মতো অংশ পড়ে থাকে, যেটার নাম কি বলেছিলাম? ভ্যাকিউল। তাহলে ভ্যাকিউল দুই ধরনের হয়, এটা সম্পর্কে যখন পড়বো আমি আবার লিখছি ভ্যাকিউল বা ভ্যাকিউল। আমি আগে এটাকে কি বলতাম না, ভাকুল বলতাম। ভাকুল মানে ইংরেজি উচ্চারণ করতাম ভাকুল, ঠিক আছে। তোমাদের কারো কি হয় এরকম ভাকুল? আমার আগে হতো ভাকুল। ভাকুল থেকে আজকে আমি কোন পর্যায়ে পৌঁছেছি? ভ্যাকিউল। বোঝা গেল? যাই হোক, তো ভ্যাকিউলের যে পার্টটা, মানে যেটা কোষ গহ্বরের কথা বলছিলাম, এটা হচ্ছে দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, যেটা হচ্ছে প্ল্যান্ট সেল, একটা হচ্ছে অ্যানিমেল সেল। দেখ, জীবনের শেখার শেষ নেই, হ্যাঁ। তো কখনো এরকম নিজেকে ভেবো না যে আমি সব জেনে গেছি, কারণ এত কিছু জানার আছে যে মানে শেষ হবে না। আমাদের এই 60 বছরের জীবন খুবই অল্প, ধরে নাও 80 বছর, খুবই অল্প, খুবই কম। তবে শেখার শেষ নেই। আর নিজেকে কখনো মনে করো না যে আমি একটা সাবজেক্টের একটা পার্ট পারি বলে আমি অনেক কিছু জানি। নিজেকে কখনো ভেবো না যে আমি এই পরীক্ষাটা পাশ করলাম বলে অনেক কিছু হয়ে গেল। না, একদম নগণ্য, তুমি কিচ্ছু না। তুমি একদম নগণ্য বড় ভুল হবে। একটা ডটকে দিলে তো অনেকটা তার ভ্যালু আছে, তার থেকেও তুমি কম জানো। পৃথিবীতে এত কিছু রয়েছে। অতএব তোমার অহংকার, আত্মহংকার, ইগো, এগুলো দেখিয়ে কোনো লাভ নেই। এগুলো তুমি দেখাবে, আলটিমেট তোমার এই যে যেটা তৈরি হয়েছে তোমার মধ্যে, কিছু জ্ঞান যে পেয়েছো, সেই জ্ঞানটাও হারিয়ে যাবে। বোঝা গেছে? তো সবসময় পলাইট থাকবে, আর পারলে অন্যকে সাহায্য করবে, পড়া বোঝানো বা কোনোভাবে কিছুতে হেল্প করলে, তো সেই জিনিসটা করো।
তো হচ্ছে প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেল। এই সেলের মধ্যে যদি দেখি, এই সেলের মধ্যে যেটা ভ্যাকিউল থাকে সেটা হচ্ছে ছোট ছোট প্রকৃতির, ঠিক আছে। আর প্ল্যান্ট সেলের মধ্যে বড় প্রকৃতির ভ্যাকিউল থাকে, অনেক বড় প্রকৃতির। ব্যাপারটা বোঝা গেল? প্ল্যান্ট সেলের মধ্যে ভ্যাকিউলটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় প্রকৃতির। এইটুকু তোমাকে জিনিস বুঝতে হবে ভালো করে। আচ্ছা, এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নিটার মধ্যে কোন জার্নি? এই যে সাইটোপ্লাজমের ভ্যাকিউল পড়লাম, লাস্ট আমাদের কি বাকি থাকলো? লাস্ট পয়েন্ট যেটা বাকি থাকলো, অজীবীয় বস্তু, বা যেটা আমি অনেকগুলো নাম লিখেছি, ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি, ইনক্লুশন বডি। এখানে লিখে রাখো, এখানে তোমার শুধু একটা পয়েন্ট লিখে রাখো যে ইনক্লুশন বডি হচ্ছে কোষের মধ্যে এমন একটা অজীবীয় পদার্থ। লিখো, কোষের মধ্যে এমন একটি, কোষের মধ্যে সাইটোপ্লাজমে এমন একটি অজীবীয় পদার্থ, অজীবীয় বস্তু, ঠিক আছে, সেটাতে কি করে, ঠিক আছে, অজীবীয় বস্তু যেটাতে, তাহলে এখানে অজীবীয় বস্তু যেটা, তাহলে কোষের মধ্যে অজীবীয় বস্তু কি লিখবে? লিখো যে খাদ্য সঞ্চয়। 3টে পয়েন্ট লিখলেই হবে, যেমন হচ্ছে খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয় করে রাখে। তারপর হচ্ছে রেচন পদার্থ, ঠিক আছে, তার সাথে লিখতে পারো খাদ্য সঞ্চয়, রেচন পদার্থ, আর কি, আর তো ভুলে গেলাম, মনে আছে তো? খাদ্য সঞ্চয়, রেচন পদার্থ, এটা লিখলে হচ্ছে। ক্ষরণ বস্তুটা লেখা যায়, হ্যাঁ ক্ষরণ বস্তু লিখ। খাদ্য সঞ্চয় হয়েছে সবার? হ্যাঁ, ইনক্লুসিভ বডির মধ্যে। গাধা, তুই কি ভাবিস মনে নেই? হ্যাঁ, ওই ভাবতে থাকতো। ক্ষরণ পদার্থ, আচ্ছা, রেচন পদার্থ এগুলোকে জমা করে রাখে। তার মানে কেমন হয়, কোষের মধ্যে ধর এরকম একটা অংশ, এই ধর রেচন পদার্থ জমা করে আছে, কোষের মধ্যে এরকম গোল অংশ, সে খাদ্য জমা করে আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে ইনক্লুশন বডি। ব্যাপারটা বোঝা গেল? বেশ, তাহলে এই হলো আমাদের টপিক। এখন আমি যে পয়েন্টটা, আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও যা যা লিখছো তাড়াতাড়ি, হয়েছে? ওকে, লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে, অনেকেই তোমরা জানতে চাও যে স্যার সাইটোপ্লাজমের কাজ তো লিখালেন না, এটার কাজ লেখালেন না, ওটার কাজ। কাজটা ইম্পর্টেন্ট, তবে ব্যাপারটা হচ্ছে যখন চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগোবো কিনা, তো চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু জিনিস জানবো, তো তখনই বুঝতে পারবো যে এখানে কি হয় অ্যাকচুয়ালি। এখন তো আমরা বুঝে গেলাম যে এখানে এই থাকে, সাইটোপ্লাজম এটা হয়, তো সাইটোপ্লাজম অ্যাকচুয়ালি কি হয় এটা পরে গিয়ে বুঝবে। তবুও তারপর আমি বলে দিচ্ছি যে প্রথম পয়েন্ট লিখতে পারো কাজ বলে, কাজ বলে লিখতে পারো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, যেমন গ্লাইকোলাইসিস। রাসায়নিক বিক্রিয়া যেমন একটা উদাহরণ দিলাম, গ্লাইকোলাইসিস সংগঠিত হয়, হয়, ঠিক আছে। তারপর 2 নম্বর পদে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে, কোষীয় অঙ্গাণুর মধ্যে আদান প্রদান ঘটে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পয়েন্ট আমরা লিখতে পারি, এর মধ্যে সাইটোপ্লাজমের গতি লক্ষ্য করা যায়। সাইটোপ্লাজমীয়, আর চলন লিখতে পারো, গতি, চলন লিখো, চলন দেখা যায়। এইটুকু জানলেই হবে, বেশি কিছু লাগবে না এখান থেকে। কেমন সাইটোপ্লাজমের গতি ভালো করে দেখো। ধরো এটা সাইটোপ্লাজম, মানে সরি কোষ, এটা কোষের মধ্যে এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে খুব সহজ, এই যে নিউক্লিয়াস হয়ে গেল, এই তো সুতো দিয়ে দিলাম, গাধা, এটা হলো। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এই পার্টটা মুভ করছে, এখানে এই পার্টটা মুভ করছে, এইভাবে ঘুরতে থাকে। তাহলে কি হয়, তোর এখানে কোনো খাবার ছিল, সেই খাবারটা মুভ করে এখানে চলে আসলো, এখান থেকে দিকে এরকম করে ঘুরতে থাকে সাইটোপ্লাজম। এই জন্য সাইটোপ্লাজমের চলন দেখা যায়। এই 3টে পড়লেই এনাফ, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি শেষ? না, একটা পয়েন্ট জানতে হবে, সে পয়েন্টটা হচ্ছে লিখো হায়ালোপ্লাজম, বানান বলে দেবো, হায়ালোপ্লাজম, লাস্ট পয়েন্ট এটা। হ্যাঁ, এটা কাজের মধ্যে নয়, এটা একটা আলাদা একটা পয়েন্ট, নোট বলে লিখতে পারো, নোট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হায়ালোপ্লাজম, এই হায়ালোপ্লাজমটা কি, যদি আমরা সাইটোপ্লাজম থেকে, সাইটোপ্লাজম লিখছি, সাইটোপ্লাজম বলে তো আর কিছু অসুবিধা নেই তোমাদের, ওকে। সাইটোপ্লাজম থেকে যদি দুটো জিনিসকে মাইনাস করে দেই,
এটা কি প্রথম পরপর জিনিসগুলো লিখেছিল না, সাইটোপ্লাজম থেকে যদি আমরা কোষ অঙ্গাণু প্লাস কোনটাকে বাদ দিচ্ছি, অজীবীয় বস্তু, সাইটোপ্লাজম থেকে কোষ অঙ্গাণু প্লাস অজীবীয় বস্তু, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা, হাইলোপ্লাজম। পরীক্ষা আসে এটা। ঠিক আছে, আজকের ক্লাস আমার এই পর্যন্তই। সকলে ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রাখবে। আর হ্যাঁ, অবশ্যই এই শীতকাল, এখন তোমার প্রচন্ড ঘুম পাবে পড়তে গিয়ে, অতএব পড়তে বসার আগে একটু স্কিপিং হতে পারে, তারপরে তোমার হচ্ছে ওই আদা চা এসব খাওয়া দাওয়া করো, ভালোভাবে পড়ো। আর ক্লাস এবার যেগুলো আসবে, যতটা বেশি পরিমাণে আসবে তোমার এবার চাপ ফিল হবে, তো সেই কারণে ক্লাস ফেলে রাখবে না, ক্লাসের নোট তৈরি করো। আর আগামী দিনে যা যা প্ল্যান হবে তোমরা গ্রুপে জানতে হবে। থ্যাংক ইউ সো মাচ।